রেপারে ধরলে হাঁপাই যাবেন, আমি কথা কই না ডরাই, আমার কথা জায়গা সরায়, সত্যি কথা যেটা। ওনারা চোর বানাই দিচ্ছে, খারাপ ব্যবহার করছে ওনার সাথে। তারপরে উনি বলছে যে ভাই তাই কিছু করছেন, তালা ভেঙে ঢুকছে তো কাটার নিয়ে গেছে সাথে চোররা, একই সাথে 3টা দোকানে চুরি হয়েছে। টাইম মনে হয় 2 থেকে 5 মিনিটের মতো সময় লাগছে 3টা দোকানে চুরি করতে। আমার প্রশ্ন হচ্ছে যে সকালবেলা যখন স্টাফরা বা দোকান মালিকরা ভিতরে যায়, বাতের বাটি পর্যন্ত এরা চেক করে 9:50 বা 9:55 এরকম সময় চুরি যে হইলো, ওনারা ওনাদের পদক্ষেপ কি? ওনারা কোনো কিছুই করে নাই। আমরা প্রতিবাদ জানাইছিলাম। তারপরে ওনারা কালকে কথা দিছে যে কালকেও সেনাবাহিনীর অফিসাররা বা পুলিশ সবাই আসছিল, উপরে কথা বলছে, বলার পরে আজকে সকালে সময় দিছিল যে ওই ম্যাডাম আসবে, আসার পরে কোনো কিছু করবে। সকালবেলা আমরা আসছি, সবাই আসছি, সেনাবাহিনী স্যাররাও বলছে যে আপনারা সমস্যা নেই, আপনারা আপনাদের মতো থাকেন, আমরা এটা চেষ্টা করব সমাধানের জন্য। অবশেষে ওনারা পরে আসছে, সেনাবাহিনীর অফিসাররা পরে আসছে, রাস্তা ব্লক হওয়ার পরে। আপনাদের নিউজ টিউজ কেউ আসে নাই, যমুনা নিউজও ভিতরে কোনো নিউজ হয় নাই, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছে। অবশেষে যখন রাস্তা বন্ধ করা হয়েছে, এই যে আপনারাও আসছেন, সবাই আসছে, আসার পরে এখন এই ছোট ভাই ফাহিম সহ যে 3টা দোকানে চুরি হয়েছে ওনাদের ভিতরে নিয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কি হয়। হামলা ভাঙচুর বা এরকম কিছু হয় নাই, ওরা পরিকল্পিতভাবে আসছে। আসার পরে এটার সাথে 100% সিকিউরিটিরা জড়িত, মার্কেট কমিটি জড়িত। আপনারা নিজেরাই দেখেন, একটা বাতের বাটি পর্যন্ত ওরা চেক করে। ওইখানে আরেকটা কথা হচ্ছে যে বড় ভাই যে রাত্রে গেছিল, ওনার সাথে খুবই খারাপ বিহেভ করছে। 10 থেকে 15 দিন আগে আরেকটা দোকানে চুরি ছিল, ওই বড় ভাইয়ের সাথে এরকম কাজ করা হয়েছে, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, কোনো ব্যাকপিটা আমরা পাই নাই। এখন নাম কি? আইফোনগুলোই বেশি ছিল আর কি, আপনার প্রায় 70 থেকে 80 লাখ টাকার মতো মাল ছিল, ক্যাশ 7 লাখ টাকার মতো ছিল। কত ফ্লোরে আপনাদের দোকান বন্ধ করার পর টোটাল মার্কেট বন্ধ করে দেওয়া হয় না? হ্যাঁ, বন্ধ করা হয়। আরেকটা জিনিস দেখেন যে 8টা বাজে তো লাস্ট সময়, তারপরে কাস্টমার যা দোকানে থাকে হয়তো ঘন্টাখানেক দেরি করে, আধা ঘন্টা দেরি করে, ওনারা দোকানের নাম পর্যন্ত বলে ডাকে যে ওই অমুক দোকান তোমরা বন্ধ করো। সেই জায়গায় এই সময়টা যে নিয়ে ঢুকলো, একটা গ্রুপ ঢুকলো, সিসি ক্যামেরার ফুটেজও আছে, ওনারা কই ছিল। তার মানে আমরা তো এখানে যারা আছে সবাই বাইরের মানুষ না ভাই, বাইরের মানুষ না, সবাই দোকানের স্টাফ, সব সিকিউরিটি গার্ড করছে, কোনো বাইরের লোক নেই। এই কারণে আমরা এখন দেখি স্যাররা কি বলে। এখন আমরা কথা কই না ডরাই, আমার কথা জায়গা সরায়। যমুনা মালিকের অনেক টাকা আছে, আমার টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হইব। আর যেটি চুরি করছে, আমাদের চাহিদা একটাই, ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের যে ছোট ভাই সহ ফাহিম ইন্টারন্যাশনাল সহ যে 2 দোকানে চুরি হচ্ছে, আমরা ক্ষতিপূরণ চাই, আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, ঝামেলা চাই না। দ্বিতীয় নম্বর কথা হলো সিকিউরিটির যে ব্যবস্থা, ওনাদের সহ এমডির যে জিএম আছে, ওনার পদত্যাগ চাই আমরা। ওদের প্রত্যেকের চেঞ্জ করে নতুন করে সিকিউরিটি অনেক পরিবর্তন হয়ে গেছে। ব্যবহার রাস্তা অবরোধ করিনি, আমাদের বের করে দেওয়া হয়েছিল, আমাদের ভিতরে রাখতে হবে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? আমরা অনির্দিষ্টকালের জন্য মিডিয়া আসছিল না, আমার ভিতরে কোনো মিডিয়া আসছিল না। কালকে আসলে মানুষ মরে যায়, বছরে বছরে সুসাইড করে, এডি কি লাগা ভাইরাল হয় না? আপনারা ক্যামেরাম্যান নাকি এবার পারেন না? রেপারে একটু ধরেন তো। রেপারে ধরলে হাঁপাই যাবেন, আমি কথা কই না ডরাই, আমার কথা জায়গা সরায়, সত্যি কথা যেটা। এখানে সব চক্রবর্তীরা থাইকে টাকা মনে করেন প্রত্যেকটা গাড়ির পেটে টাকা ঢুকিয়ে কিন্তু পালাইছে। ওরা প্ল্যানে আসছিল, একটা গ্রুপ বানাইছে, 15-20 জন করে কোটি কোটি টাকা লয়ে দেশ ছেড়ে বিদেশ যাবো, এই কামই করছে। আর যমুনার ভিতরে গাড়ির কোনো অভাব নাই। আর এইসব গাড়ি লোকের সব নিজস্ব গাড়ি, সাধারণ মানুষরা এনে কাজ করতে পারে না। 3 বছর 4 বছর 5 বছর করে এক একটা গাড়ি চাকরি করে। আর অবৈধ দাবত কে দিচ্ছে? যমুনা মালিকের এইসব জায়গা তো সব অবৈধ জায়গা। আমার মন চাইতো এই যে ছোট ছোট প্লাটগুলো কি বড় বড় এইটি উদল করা উচিত যমুনা মালিকের থেকে, কারণ এক সময় ওরা মানুষ মাইরে বড় লোক হয়েছে। কারণ মানুষের ক্ষতি হইতেছে, যারা ব্যবসায়ী বাবুর ক্ষতি করে লাভ কি? কারণ কে ভাই আমগো মন চাই ভাই অগর জায়গা জমিন কেমনে দল করবো, এত কিছু বুঝি না, টাকা লাগবো ভাই, করতে টাকা এনে দিন। আর ভাইগর দোকান লুটপাট হয়েছে বলে এটি ক্ষতিপূরণ দিয়ে দিতে কেন 5 কোটি টাকা নাইলে 10 কোটি টাকার ভাই মাল চুরি করে নিয়েছে সবাই। আর সোনাগারের দোকান কাটে লাইছে ভাই, এটি কি ভয়ঙ্কর কাজ করবো না ভাই? আমরা ছোট এলাকায় থাই দিই ভাই, আগে এক সময় মাছ ধরছি, এই জায়গাটি অনেক আপডেট হয়ে গেছে ভাই, আইলাম করে দাম দেয় না, বস্তি মনে করে। কিন্তু আমরা এনে তো আগে বড় হয়েছি নাকি? ঠিক আছে।